হ্যালো ভিউয়ার্স, আমি প্যানের মধ্যে প্রথমে আমি সাদা তেলটা দিয়ে দিলাম। প্রথমে আমি পেঁয়াজ কুচিটা ভেজে নেব। আমি চুলাটা অন করে দিলাম। আমার সঙ্গে থাকুন। পেঁয়াজ কুচিটা ভাজছি রোস্টের জন্য। রোস্টের জন্য আমি পেঁয়াজটা ভাজছি। হ্যালো ভিউয়ার্স, আমার পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, প্রায় লাল লাল হয়ে গেছে। এটা এখন আমি উঠিয়ে নেব। হ্যালো ভিউয়ার্স, আমি পেঁয়াজ ভাজাটা উঠিয়ে নিয়েছি। এটা আমি মাংস রোস্টের মাঝে দিয়ে দেব। হ্যালো ভিউয়ার্স, এখন আমি এই প্যানে একটু সাদা তেল দিয়ে দেব। আবার একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। অনেকে ভাবতে পারেন রোস্ট মাখানো হয় না কেন। আমি যেভাবে করি এভাবে আমার কাছে সহজ লাগে। দিয়ে দেবো এখানে 1 চামচ লবণ, দিয়ে দিলাম এখানে একটু রসুন কুচি, দিয়ে দিলাম এখানে জিরা বাটা, দিয়ে দিলাম এখানে আদা বাটা। আদা বাটাটা একটু কম হয়েছে, আর একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম এখানে ব্লেন্ডার করা কাঁচামরিচ বাটা। এখন ভালো করে এটাকে আমি নাড়িয়ে নিই, নেড়ে চেড়ে দিয়ে দিলাম এখানে একটু ঘি, দিয়ে দিলাম এখানে গরম মশলা, এলাচ, দারচিনি আর তেজপাতা। আমি এটাকে ভালোভাবে নেড়ে নেব। হ্যালো ভিউয়ার্স, দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল। পানি দিয়ে দিলাম। হ্যালো ভিউয়ার্স, আমার ঘরে টক দই নেই, তাই আমি দুধটা দিয়ে দিলাম 1 বাটি। দুধ ফাটানোর জন্য আমি একটু টক দই করার জন্য একটু লেবু চিপে দিলাম। এটা আপনারা বাসায় করে থাকবেন। যখন টক দইটা না থাকে এই পদ্ধতিটা করে নেবেন। লেবুটা দিয়ে দিলাম। এখন এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে ঢেকে দেব। হ্যালো ভিউয়ার্স, আমি ঢাকনাতে ঢেকে দিতেছি।
হ্যালো ভিউয়ার্স, দেখি আমার রোস্টের কি অবস্থা। আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ কালার হওয়ার জন্য একটু মরিচের গুঁড়ো দিয়ে দেব।